কেন গরুর প্রায় সময় গরুর গুফর উপর আমরা ইয়ে দেখতে পাই। আর হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনারা দেখতে পাইতরা আমার পিছনে একটা বড় একটা বিল্ডিং দেখতে পাইতা। এটা হইল গিয়া আমরা সুনাই সমষ্টির বোয়ালি হইন এই জায়গারে আর কি। তে দীর্ঘদিন তাকিয়া এখানে একটা পরিত্যক্ত অবস্থায় বিল্ডিং বানাইয়া রাখা। সেই বিল্ডিংটা আমরা জানতে পারছি আর কি, এটা মানে ITI স্কুল হইবার লাগে এটা বিল্ডিং আগে বানানি হয়েছিল বিগত দিনে। খুব সম্ভবত এটা কংগ্রেস আমলে বানানি হয়েছিল। এখানে বোর্ড আছে, আমি আপনার তোরে দেখাইমু। প্রায় এটার মানে কাজ আসলো 4,29,70,000 টাকার স্কিম আসলো এটা। আর এটা বানানির পরে বানাইয়া রাখা হয়েছে একটা ITI কলেজ এখানে হইবার লাগে। কিন্তু দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় এই বিল্ডিংটা আছে। সরকারি সম্পদ, অর্থাৎ সরকারি সম্পদ মানে পাবলিকের সম্পদ। আর এটা বাস্তবায়ন করা ওর না, বাস্তব রূপ দেওয়া ওর না, যার কারণে আজকে আমি ওদিকে যাওয়াতে আসলাম। আর এই বিল্ডিংটা যে ফড়িয়া রয়েছে কেন মানে কোনো কাজ কাম কিচ্ছু নাই, বা ক্লাস বা কোনো যে পরিকাঠামোগত উন্নয়ন বা কোনো কিছু নাই কেন আর কি। এই জিনিসটা দেখিয়ে আমারও মনে হয় জিনিসটা মানে হয়তো সরকারের সম্মুখে তুলিয়া ধরা এই মুহূর্তে আমার লাগি খুব মানে ভালো হইব আর কি। গতিকে জনস্বার্থর কারণে মানুষের ফায়দার লাগি আমরা এত এলাকাত সুনাই পূর্বাঞ্চলের মধ্যে বালা কোনো কলেজ নাই হিসাবে। আর এখানে একটা মানে যে সময় বিল্ডিং বানানি হয়েছিল এই জায়গার মানুষ খুব খুশি আসলা। কিন্তু এখন দেখা যায় এই মানুষের যে খুশি যেটা এটা আর নাই। দীর্ঘদিন থেকে এই মানে বিল্ডিংটা পরিত্যক্ত অবস্থায় ফড়িয়া রয়ে গেছে। সরকারি কোনো সুনজর এটার উপর ফড়ে না, এখনও ফড়ছে না। গতিকে আমি এই ভিডিওর মাধ্যমে সবাই মানে আমি অনুরোধ করবো যে ভিডিওটা সবাই শেয়ার করে দিবা। আর যাতে এই যে ITI কলেজ যেটা এটা বাস্তব রূপ দেওয়া হয়, সরকারের কাছে এটা দাবি জানাইবা, সবে শেয়ার করে দিবা ভিডিওটা, যাতে এই ITI কলেজটা যদি এখানে বাস্তবায়ন করা হয় আমরা এই সুনাই পূর্বাঞ্চল তথা গোটা কাছাড়ের মানুষের লাগে অনেক ফায়দা হইব। যারা মানে ফড়িয়া উপর লেভেলে বা ITI মানে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার বা বিভিন্ন ধরনের যদি তারা আগ বাড়তে চায় তাহলে এটার থেকে একটা নিশ্চয় ফায়দা হইব এলাকার মানুষের। এর লাগে ভিডিওটা সবে শেয়ার করে দিবা। আর এখান আমি এখন আপনার ভিতরে বোর্ডও দেখাইমু যে এই বোর্ডটা মানে আর কি কত ইংরেজি বনছে এই বিল্ডিংটা, কত টাকার স্কিম খারা এটা শিলান্যাস খরচলা, এই জিনিসটা আমি আপনার ভিতরে দেখাইমু। আর এটা লাগিয়া বর্তমানে যে সরকার আছে, আমরা আসামের বিশেষ করে চিফ মিনিস্টার ও সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া মহাশয়ের কাছে অনুরোধ করিয়া যাতে এই বিল্ডিংটা পরিত্যক্ত থেকে আপনি উদ্ধার করিয়া বাস্তব রূপ দেওয়ার লাগি আমরা অনুরোধ করিয়ার। আর আমি এইটার ভিতর কিছু আপনারা দেখাইমু সবরে। আর ভিডিওটা দয়া করে সবে শেয়ার করে দিবা যাতে আসামের চিফ মিনিস্টার লেভেলে গিয়া যাতে ভিডিওটা গিয়া পৌঁছে আর তারা সুনজর হয় আর যাতে এটা বাস্তব রূপ দেওয়া হয়, এটাই আমি হইয়া বিশেষ করিয়া ধন্যবাদ।